নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকে আমি ব্লগটি শুরু করছি। আর আমি তো খুব খুব ভালো আছি। আর এই যে আজকে নগর কীর্তন বেরোচ্ছে, আর তার সঙ্গে মহাপ্রভুর ভোগের আয়োজন। আর যা কিছু আজকে হবে সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা দেখতে থাকো। হরে নাম দেবী রাতে গৌরী আমার নগরে চলে হরে নাম দেবী রাতে এবার নিত্যানন্দ ধরি হাতে গৌরাঙ্গকে দিল সাথে আর নিত্যানন্দ ধরি হাতে গৌরাঙ্গকে দিল সাথে গৌরাঙ্গকে দিল সাথে আগে সচি বলাতে এবার হরি বল হরি বল হরি বল বলে আমার গৌর নেচে যায় হরি হরি বল আমার গৌরা আরে গৌর নেচে যাই আমাদের নিতাই নেচে যায় আমার ভাই নিতাইকে সঙ্গে লইয়ে নেচে নেচে চলেছে কি সুন্দর লাগবে সত্যি রাধে রাধে
বলি কি যে ও দিদি তোমার মেয়ে দেখো আর এই রাস্তা কি গো ভালো আছো? সেই দেখছো আমার বাপের বাড়ি। হুম দেখতে পাচ্ছি। হ্যাঁ তুই বেরোলি না? শরীর খারাপ সবাই মিলে যে এই ভোগের আয়োজন, কি ভোগের এই সব কাজ করতে খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আমিও নগর কীর্তন থেকে এসে আমিও এই কাজে একটু হাত লাগালাম, তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করলাম। কি বলছে? শ্রীনন্দের নন্দন করি গোচরণ মলিন মুখোশী, মুখটা মলিন শুকিয়েছে, মলিন হয়ে আছে। সঙ্গে হলো সব সহচর, একবার মনের কথা ভুলে বল, একবার মনের কথা ভুলে এমন মনের মাঝে মনের কথা আনন্দে করাই মন ভজ, আনন্দে করাই মন ভজ, বাড়িয়া পলা শোকা, আনিয়া পলা শোকা। চলে আসছে অন্য দল এসে বলো বৃন্দাবন বিহারী কুঞ্জ বিহারী কুঞ্জ বিহারী গোপী জয় বল্লভ গোপী জয় বল্লভ একবার সবাই মিলে রাধা মাধব কুঞ্জ বিহারী, রাধা মাধব কুঞ্জ বিহারী, রাধা মাধব কুঞ্জ বিহারী, গৌর হরি 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 কুঞ্জ বিহারী, রাধা মাধব কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন,
থমকে উঠেছে। কেন থমকে গেল? আসলে দেখতে পেয়েছে কে? কি দেখেছে? দেখে না নদীর উপরে একটা মরা, হ্যাঁ মরা, মৃত কেউ। ওই মরাটা নদীর উপরে পচে গেছে, গলে গেছে। ওই মরা থেকে একটা দুর্গন্ধ আসছে, পচা দুর্গন্ধ। ওই পচা দুর্গন্ধ মাংসপিণ্ডের উপরে একটি পাখি বসে আছে। পাখি রে, হঠাৎ করে দেখতে পেল পাখিটা যেই না ডানাটা তুলেছে, পাখির ডানাতে কৃষ্ণ নাম লেখা। রে রে পাখি, রে তুই পাখি যদি হবি তো ডানাতে কৃষ্ণ নাম লেখা, তাহলে তুই তো কৃষ্ণ ভক্ত। আর কৃষ্ণ ভক্ত যদি হবে তবে তোমার তোমার খাবারটা এটা কেন? কি খাবার? ওই মাংস পিণ্ডে বসে বসে পচা গলা দুর্গন্ধ মাংস টুকরে টুকরে খাচ্ছে। আরে পাখি রে, কৃষ্ণ ভক্ত হয়ে পচা গলা দুর্গন্ধ মাংস পিণ্ড কুড়ে কুড়ে খাচ্ছে। বিকেল বেলা কৃষ্ণ এলে এই প্রস্তাবটা রাখবো, কৃষ্ণ কৃষ্ণ ভক্ত কেন পচা গলা মাংস? ফিরে এলো, চোখের জলে ঘরে বসে বসে কাটছে। আরেকটি ভাই যার নাম তৃতীয় পাণ্ডব অর্জুন। অর্জুন আরেকটা রাস্তা দিয়ে হরিনাম গাইতে গাইতে গেল। ওখানে লেখন করে দেয়, চিঠি দেয়, কেন? লালাগুলোকে তুলে দেওয়ার জন্য। একটু একটু করে গাভী মাতা আমার বাছুরের গাটাকে ছাড়ছে, আর ছাড়তে ছাড়তে কখন দেখতে পাওয়া গেল ওই গাভী মা খেয়াল করে না, ভালোবাসা দিচ্ছে বাছুরকে। মারে, তুই তো মা, মা সন্তানকে ভালোবাসত, কিন্তু সেই ভালোবাসা সে জিহ্বা দিয়ে লেহন করতে করতে কখন বাছুরের গা থেকে চামড়া উঠে রক্ত বেরিয়ে এলো। গাভী মাতা খেয়াল করে না, ভালোবেসেই যাচ্ছে। ছাড়তে ছাড়তে লোম উঠে এসে রক্তপাত হতে হতে অর্জুন দেখতে পেল তার চোখের সম্মুখে বাছুরটা। ঘুরি ওদিকে নিয়ে যা। উঠতে পারেনি, পেয়েছে আর উঠতে কষ্ট হয় তো। আজকে বুঝতে পারবে না, কালকে বুঝতে পারবে। এত গাছটা ব্যথা হয় আমার, খুব গাছটা ব্যথা। এবার ভেঙে গেল রে, ভেঙে গেল। এরকম ভাবে জল ছুটবে না, জল ছুটবে না, এখানে কেউ এরকম ভাবে জল ছুটবে না। ভেঙে গেল রে নিতাই চাঁদের হাত, আরে ভেঙে গেল রে রাধা রামের হাত। তো গন্ডি কাটা হলো, ধুনো পোড়ানো হলো, আর এখানে দধি ভাঙা হয়ে গেছে। আর দেখছো জল দিয়ে সবাই গোড় খাচ্ছে, আর সবাই নাচা হয়েছে, আমিও নেচেছি, আর খুবই আনন্দ হয়েছে। তো এবারে তো পুষ্পাঞ্জলি দেবে, আর ভোগ বাবা মহাপ্রভুর ভোগ ভেঙে যাবে। তো অনেকটাই রাত হয়ে গেছে, তো দেখো তোমরা। তারপরে তো আমি বাড়ি চলে যাব। আমার সব কিছু গুছানো হয়ে গেছে, শাড়ি পরা হয়ে গেছে। এবার মা
এই যে আনাজ কাটছে, ভাইয়ের বউ রান্না করছে, তো বলে নিলাম। আর জ্যাঠাইমাকেও বলে নিয়েছি জেঠিমা চলে যাচ্ছি যাওয়ার সময়। তো ভাই গাড়ি বার করছে, আমাকে দিয়ে আসতেই হবে। না তো কদিন এসে তো খুবই আনন্দ করলাম, আর তো থাকা যাবে না। বাড়ি যাওয়ার সময় তো প্রচুর মনটা খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। বাড়ি চলে যাচ্ছি।